আকাশের দরজা এবার বন্ধ করে দিয়া ডেকে বলে, এই রুহুর ইল্লিয়িন থাকার জায়গা নাই, এই রুহু হলো সিজ্জিনে থাকার জায়গা, 7 তাবক জমিনের নিচে জাহান্নাম। ওই জাহান্নামে এ বান্দারা দুনিয়ার জমিনে যারা গুনাহগার হয়, হে আম্মা জানেরা, পর্দা কইরা গুনাহ করো, স্বামীর হুকুম না মাইনা গুনাহ করো, নামাজ না পড়া গুনাহ করো, জিনা কইরা গুনাহ করো, মিথ্যা কথা বলে গুনাহ করো, গীবত শিকায়ত করে গুনাহ করো, হে বিরুদ্ধ বাবারা দুনিয়ায় এত গুনাহ করো, যেই গুনাহ করার দ্বারা বদকার হয়ে যাওয়া লাগে রে। ওরে তোমার আর আমার জানটা যখন ফেরেশতা নিয়ে যাবে, এবার নিচের দিকে নিয়ে যেতে বাধ্য হবে। ওই জাহান্নাম 7 তাবক জমিনের নিচে, ওই জাহান্নাম রে বাবা, নবীজি বলেন কিয়ামতের ময়দানে শিকল বেঁধে জাহান্নামকে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করা হবে। শিকল দিয়া টিনে মাটির নিচ দিয়া জাহান্নামকে ময়দানে উঠানো হবে রে বাবা। একটু খেয়াল করেন, আপনার আর আমার জানটা কারো হবে জান্নাতে, কারো হবে জাহান্নামে। একটু নিজেকে বদলান, মাটি হওয়ার আগে একটু নিজেকে বদলান, নিজের থেকে শ্বাস যাওয়ার আগে। এ বাপ জানেরা, এ বর্দানিসি আম্মা জানেরা, একটু ভালোভাবে বুঝবেন, দুনিয়ার জমিন থেকে আপনি মাটি হয়ে যাবেন। আপনি মনে করেছেন কবরে আপনাকে মাটি বানায় ফেলবে, আর কোনো হিসাব হবে না। একটু চিল্লা বলেন না যে আল্লাহ আকৃতি সারা বানাইছে, ওই আল্লাহ আকৃতি পাওয়ার পর বানাইতে পারবে কি পারবে না? পারবে না। আল্লাহর সমস্যা আসেনি। এক জাররা পরিমাণ নাপাক পানির ভিতরে আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর হস্তে বানাইছেন। ওই মালিক আপনার আমি যত মাটি হয়ে যাই না কেন, ওই মাটির ভিতর থেকে আল্লাহ ওই ভাবি উঠাইতে পারবে। চিল্লা বলেন সন্দেহ আসেনি? আসেনি। وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فصرهن إليك ثم جعل